মাহি জাজ ছেড়ে দেওয়ার পরও আপনি তাকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন? জাজ ছাড়ার না, আগে কিনে দিয়েছিলাম। আচ্ছা, দুটা গাড়ি দিয়েছিলাম, ফ্ল্যাট দিয়েছিলাম, আগে দিয়েছিলাম। তোমার খাতায় অঙ্ক দিতাম করে আমি, আর আমার খাতা শূন্য থাকতো, বেতের আঘাত আমার হাতে পড়তো। একটা ভালো মানুষই ভালো প্রেমিক হতে পারে, মেয়েদের গায়ে কখনো হাত দেওয়া যাবে না। বলেন আমি ইনস্ট্যান্ট যেন আপনাদেরকে তাকায় আপনাকে নিয়ে আমি কবিতা বলতে পারবো। মাহি জাজ ছেড়ে দেওয়ার পরও আপনি তাকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন? জাজ ছাড়ার না, আগে কিনে দিয়েছিলাম। আচ্ছা, দুটা গাড়ি দিয়েছিলাম, ফ্ল্যাট দিয়েছিলাম, আগে দিয়েছিলাম। আগে। সো এটা পরবর্তীতে আসলে আর দেওয়া হয়নি? আর দেওয়া হয়নি। আচ্ছা, মাহির সঙ্গে আপনার প্রেম ছিল, এটা বারবার বলাটা কি সঠিক? না, বলাটা সঠিক না। তার একটা পার্সোনাল লাইফ আছে, অনেক হয় আর কি, অনেক এই অস্বস্তিকর পরিবেশে পরিস্থিতিতে পড়তে পারে। সো এখন আর এটা বলা ঠিক না, অনেক 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 আগের ঘটনা এটা। প্রেমিক হিসেবে আপনি কেমন? আই থিঙ্ক একটা ভালো মানুষই ভালো প্রেমিক হতে পারে। অ্যাজ এ ম্যান, হিউম্যান, আমার কিছু ফিলোসফি আছে, যেমন মেয়েদের গায়ে কখনো হাত দেওয়া যাবে না, তারা যত অন্যায় করুক তাদের মারা যাবে না। আমার মা একজন মেয়ে, আমার দুটা মেয়ে আছে, তারও আমি, আমার একটাই বোন ছিল খুব আদরের, অসম্ভব আদরে বড় করছি। আমার বাবাকে কখনো দেখি নাই, আমার বোনকে গালে একটা বকাও দিতে দেখি নাই। সো এটাই আমাদের পারিবারিক শিক্ষার ভিতরে বড় হয়েছে, এটা একটা ব্যাপার। আর কেয়ারিং একটা ব্যাপার থাকে, আমাদের বাসায় মেয়েদেরই কেয়ারিংটা খুব বেশি হয়। যেমন আমার বাস্তির ভিতরে সবগুলি মেয়ে, একটা ছেলে তারা কেউ আদর করে না, সবাই মেয়েকে আদর করে, এই মেয়েরাই কেয়ারটা বেশি পায়। আচ্ছা, সো এটা থাকলো একটা গুণ যে কখনো বকাবকি করা যাবে না, গায়ে হাত তোলা যাবে না, কেয়ার করতে হবে। ফ্যামিলিগতভাবে এটা মেয়েদের যে কোনো এক্সপেকটেশন আমরা চেষ্টা করি তাদের চাওয়া পাওয়াটা ফুলফিল করে দিতে। বাহ। আর প্রেমিক হিসাবে কি কি গুণ থাকা উচিত জানতে চাচ্ছেন? হ্যাঁ, জানতে চাচ্ছেন, যেমন আমার গুণটা বলেন, আমি ইনস্ট্যান্ট যেন আপনাদেরকে তাকায় আপনাকে নিয়ে আমি কবিতা বলতে পারবো, যা কখনো লেখি নাই, যা কখনো শুনি নাই, এখন বানাবো আর বলতে থাকবো। কোনো কবিতা লিখেছিলেন, সেটা ভাবের জন্য হতে পারে, একটা কবিতা শোনান। কবিতা তো মনে করেন না, এই আমি কবিতাটা মনে আমার সাথে বসছে, তার দিকে তাকায় আমি কবিতা বলতেছি, বলে যাচ্ছি, বানিয়ে যাচ্ছি, ইনস্ট্যান্ট মুখে যা আসতেছে বলে যাচ্ছি, কবিতার মতো করে বলে যাচ্ছি। এটা তো আর মনে রাখার ব্যাপার না, লিখে রাখিনি কখনো জীবন। আমার এরকম হাজার হাজার লাখো লাখো কবিতা আছে, জিনিসটা বসছি, সামনে বসে বলে গেছি। ভাইয়া, আবদার কবিতা শুনতে চাই। কবিতা আমার লেখা কবিতা আছে, ওগুলি হ্যাঁ, সেটাও শুনতে চাই, মানে একটা কবিতাই শুনতে চাই আপনার কাছ থেকে। অনেকগুলো আছে, কোনটা পড়বো, এটা তো কনফিউশন। যে কোনো একটা প্রেমের কবিতা। কিন্তু আমি কবিতা লিখি, কিন্তু পড়তে অনেকে কবিতা আবৃত্তি করে, আবৃত্তি গান, এই জিনিসগুলি আমার ভিতর নাই। 30 বছর আগে কবিতার নাম কোথা জানি পড়েছিলাম, প্রেম নাকি স্বর্গ থেকে আসে, যদি প্রেম স্বর্গ থেকে আসে, প্রেম তো ঈশ্বর প্রদত্ত। তাহলে আমি তাই বিশ্বাস করি, না হলে কিভাবে তোমাকে এত ভালোবাসি? তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে, যখন একসাথে দুজনে হেঁটে যেতাম স্কুলে। তোমার কি মনে আছে, জ্যোতিষ স্যার অঙ্ক করাতো, অঙ্ক না পারলে প্রচুর মারতো, অঙ্ক মোটেও পারতে না তুমি, তোমার খাতায় অঙ্ক দিতাম করে আমি, আর আমার খাতা শূন্য থাকতো, বেতের আঘাত আমার হাতে পড়তো। আমি তখন একটুও ব্যথা না পেতাম, কারণ আমি তোমার দিকেই তাকিয়ে থাকতাম। আরও বেশি ভালো লাগতো ক্লাস শেষে যখন আমার হাতে আদর করে দিতে। সেই 30 বছর আগের কথা, কিন্তু তোমার আদর এখনো লেগে আছে। এই 30 বছর তোমার দেয়া কাঠ পেন্সিলটা আমার বুক পকেটে আছে। ছোটবেলায় এক পূর্ণিমার রাতে গিয়েছিলাম আমরা বিলের পাড়ে শাপলা ফুল কুড়োতে। তারপর থেকে প্রতি পূর্ণিমাতে এখনো একা একা যাই বিলের পাড়ে তোমার কথা ভেবে। রূপকথা, তুমি আছো প্রবাসে, স্বামী সংসার নিয়ে সুখে, আমিও আছি খুব সুখে আমার রূপকথার স্মৃতি নিয়ে। তুমি কি জানো রূপকথা, আমার এই 38 বছর জীবনে আর কেউ আমার হাত ধরেনি, আদর করেনি কেউ আর আমাকে, আর এখনো কুমার আমি, শুধু তোমাকেই ভালোবাসি। এভাবে কাটাবো বাকিটা জীবন তোমার কথা ভেবে ভেবে। দীর্ঘ কত বছর পরে দেখলাম তোমাকে আজ স্কুলের এই পুনর্মিলনীতে। তুমি যেন সেই আগের মতোই আছো, যেমন ছিলে আজ থেকে 30 বছর আগে।